নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের সময় ভূগোলে যতগুলো সেট ছিল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবং ইতিহাসের লাস্ট সেট এই ভিডিওতে আলোচনা করছি। অর্থাৎ ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, আলোচনা শুরু করছি। 273 নম্বর পেজের 8 নম্বর স্কুল অর্থাৎ লাস্ট সেট যোধপুর পার্ক গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। প্রথমে রয়েছে সংগীতা কথার অর্থ হল অপশান বিতে সংকলন করা। 2 নম্বরে মেঘালিত বলা হয় অপশান সিতে পাথরের সমাধিকে। 3 নম্বরে জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন অপশান এতে 24। 4 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ ছিল অপশান সিতে অশোক। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমেই রয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো। রামায়ণ। 2 নম্বরে বিদ শব্দটি কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। 3 নম্বরে লিচ্ছবি কাদের বলা হয়? যে সকল বজ্জী বৈশালীর আশেপাশে অঞ্চলে বাস করত তাদের লিচ্ছবি বলা হতো। আরেকবার বলছি, যে সকল বজ্জী বৈশালীর আশেপাশের অঞ্চলে বাস করত তাদের লিচ্ছবি বলা হতো। 4 নম্বরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 5 নম্বরে আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন? না, শঙ্খলিপুত্র গোসাল। 6 নম্বরে একটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। বজ্জী মল্ল। 7 নম্বরে রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। 8 নম্বরে চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির কুতুব মিনারের কাছে। 3 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে রয়েছে বিমান্য শব্দটি খুঁজে লেখো, এখানে দুর্গা হবে। 2 নম্বরে বিমান্য শব্দটি খুঁজে লেখো, এটাতে হবে মহাকাব্য। তার 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? ক্ষত্রিয় শাক্য বংশে। 4 নম্বরে ঠিক না ভুল লেখো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। ঠিক। 5 নম্বর ঠিক না ভুল লেখো। প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালীতে, এটা ভুল। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে সভা ও সমিতি কি? লখর সভা ও সমিতি, এই যে পরবর্তী বৈদিক যুগে এখান থেকে শুরু করে আলোচনা হতো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? ঋগ্বেদে হিমালয় বা হিমবত পর্বত ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে। 3 নম্বরে জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। পরের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে দেওয়া হতো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো? দ্বাদশ অঙ্গ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। লক্ষ্য করো, 5 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1 নম্বর হচ্ছে বলি হচ্ছে শীতে কর। 2 নম্বরে ইনাম গাঁও ডিতে মহারাষ্ট্র। 3 নম্বরে হীনযান মহাযান এইতে বৌদ্ধ ধর্ম। মগধের রাজধানী অপশান বিতে রাজগৃহ বা রাজগিরি বলা হয়, বর্তমানে রাজগীর বিহারে অবস্থিত। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে টিকা লেখো চতুরাশ্রম।
এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে, দেখে নাও। বলত সন্ন্যাস আশ্রম, এতটা বন্ধ লিখবে। 2 নম্বরে পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, জৈন, এখান থেকে শুরু করবে, পঞ্চ মহাব্রত বলা হয়, এতটা বন্ধ লিখবে। পরের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? গৌতম গয়ার কাছে, এখান থেকে শুরু করে নামে পরিচিত, এতটা বন্ধ লিখবে। 4 নম্বরে বৌদ্ধদের উন্নতির যে কোনো 3টি নিয়ম লেখো। লক্ষ্য করো, এই যে বৌদ্ধদের এখান থেকে শুরু করে এখানে মোট 7টি নিয়ম তুলে ধরেছি তোমাদের, দেখো। অত্যাচার করা যাবে না, এতটা বন্ধ। পরের প্রশ্ন 5 নম্বরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? এখান থেকে শুরু করবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি, একটু উত্তরটা বড় হবে। পুরো উত্তরটা লিখে নাও, যে ক্ষেত্রে সুশাসনের নজির স্থাপন করেছিলেন, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই যে দেখো, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা, যে ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা, অর্থাৎ এখান থেকে মৈত্রী উল্লেখযোগ্য, গার্গী মৈত্রী, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়ে উঠেছিল? লক্ষ্য করো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে নেবে, দেখে নাও। এই উত্তরটা অনেকবার অনেক সেট, প্রায় সেটগুলোতে এসছে, আগেও দেখিয়েছি উত্তরটা। সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, এতটা পর্যন্ত লিখবে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান, এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। এটা হচ্ছে ইতিহাসের লাস্ট সেট, এবং বাংলা ও পরিবেশ বিজ্ঞান আলোচনা চলছে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, অথবাতে জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল আছে লেখো। এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে নেবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি, অর্থাৎ এতটা পর্যন্ত লিখতে হবে তোমাদের। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। কুষাণ এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি সুন্দর করে লিখে নেবে। রাজ্য জয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, শিল্পের বিকাশ, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। কনিষ্কের অবদান ছিল অনস্বীকার্য, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।